হ্যালো সবাইকে, আজকের বিদ্যাবাইচের লেকচারে সবাইকে স্বাগত। তো আজকের এই লেকচারে বায়োলজির এই লেকচারে আমরা শিখব হলো সাইটোপ্লাজমিক অঙ্গাণুর আরও 4টি ঝিল্লিযুক্ত অঙ্গাণু। আগের ক্লাসে আমরা দুটি সম্পর্কে জেনেছি, একটা হলো মাইটোকন্ড্রিয়া এবং আরেকটি হলো প্লাস্টিড। তো আজকে আমরা জানবো গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং কোষ গহ্বর এবং লাইসোজোম। তো আগে আমরা চলে যাই গলজি বস্তুতে। গলজি বস্তুটাই দেখতে এরকম হয়, মানে ফিগারে এরকম। এই জিনিসটা নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় থাকে, অনেকগুলো একসাথে জড়ো হয়ে থাকে। এই ইতালিয়ান একজন বিজ্ঞানী যার নাম ক্যামিলিও গোলগি, উনি স্নায়ুতত্ত্ববিদ। সে প্যাঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে প্রথমে এই জিনিসটা আবিষ্কার করে বা লক্ষ্য করে। তো এই জিনিসটা গলজি বস্তুর মধ্যে কিছু জিনিস আছে, যেমন সিস্টার্নি, বৃহৎ ভেসিকল, ক্ষুদ্র ভেসিকল। এই যে এই চৌবাচ্চার মতন অংশ বা লম্বা যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো হলো সিস্টার্নি বলে এগুলোকে। এবং এর শেষের দিকে যে গোল স্ফীত অংশগুলো দেখছো, যেগুলো যুক্ত অবস্থায় রয়েছে, যে গোল স্ফীত অংশগুলো, এগুলো হলো ক্ষুদ্র ভেসিকল। ভেসিকল একটা থলে, ঠিক ভেসিকল। এবং এই যে বড় স্বতন্ত্র ভেসিকল গুলো দেখছো, এগুলো হলো বৃহৎ ভেসিকল। এ সম্পর্কে আমরা আরো জানবো। যেমন প্রধানত প্রাণী কোষে পাওয়া যায় এই গলজি বস্তুটা, প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে বেষ্টিত। যেহেতু এটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, সেহেতু এটা দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে বেষ্টিত থাকে। পর্দার বিভিন্ন উৎসেচক পানি বিয়োজন সম্পন্ন করে। পর্দায় বিভিন্ন উৎসেচক মানে হলো এনজাইম, যা পানি বিয়োজন সম্পন্ন করে। আমাদের দেহে যে পানি বিয়োজনগুলো ঘটে, সেগুলো গলজি বস্তুর যে পর্দার মধ্যে পর্দায় যে বিভিন্ন এনজাইমগুলো থাকে, সেখানেই সেই এনজাইমের মাধ্যমে পানি বিয়োজনটি সম্পন্ন হয়। বিভিন্ন পদার্থ নিঃসরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। বিভিন্ন পদার্থ, মেইনলি হরমোন, এই হরমোন নিঃসরণের সাথে গলজি বস্তুর কিন্তু খুবই নিবিড়ভাবে যুক্ত। আবার কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে রাখতে পারে। গলজি বস্তু আবার কোষের ট্রাফিক পুলিশ হিসেবে পরিচিত, কারণ গলজি বস্তুগুলো দেখা গেছে যে এই কোষের মধ্যে ঝিল্লি বেষ্টিত বস্তুগুলো প্লাজমা মেমব্রেন পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে। এর জন্য এই গলজি বস্তুকে ট্রাফিক পুলিশ হিসেবে আখ্যায়িত করা হয়। এখন আমরা চলে যাব এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জিনিসটা তোমরা নিউক্লিয়াসের সাথে দেখতে পাবে। যে যেমন এই নিউক্লিয়াস একটি আঁকলে যে এর পাশে যেই প্যাঁচানো জিনিসগুলো তোমরা চিত্রে অঙ্কন করো, সেইগুলোই হলো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হলো মসৃণ এবং আরেকটি হলো অমসৃণ। গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম জিনিসটা দেখতে এরকম হয় মনে করো, আর এদের গায়ে যদি এরকম গোলাকার রাইবোজোম থাকে, সেগুলো হলো গিয়ে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেইগুলোর মধ্যে থাকে না বা এরকম মসৃণ থাকে, সেই রাইবোজোমগুলো হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়ে থাকে, একটি হলো অমসৃণ আর একটি হলো মসৃণ। যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম দেখো গোল গোল রাইবোজোম লেগে থাকে, সেগুলো হলো অমসৃণ, তাদের পর্দাটা অমসৃণ, দ্যাটস ওয়াই এদেরকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। আর যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দার গায়ে কোনো রাইবোজোম থাকবে না, সে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলি আমরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষে উৎপাদিত পদার্থগুলো প্রবাহ পথ হিসেবে ব্যবহৃত হয়। কোষে অনেক ধরনের পদার্থ উৎপন্ন হতে পারে, যেগুলো নিঃসরণ ঘটতে পারে। যেমন হলো কি কোনো কোষের মধ্য থেকে বর্জ্য পদার্থ উৎপন্ন হলো, সেই বর্জ্য পদার্থগুলো দেখা যায় এক কোষ থেকে আরেক কোষে বা এরকম ট্রান্সফার হচ্ছে। সেই ট্রান্সফারগুলো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে হয়ে থাকে, কারণ কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে এরা যুক্ত থাকে। প্লাজমা মেমব্রেন কি, কোষের যেই ঝিল্লিটা রয়েছে, সেই ঝিল্লি, এই যে কোষের মনে করে এটা একটি কোষ, সে ঝিল্লির সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সম্পর্ক রয়েছে বা এরকম যুক্ত থাকে। আর প্রত্যেকটা কোষের সাথে যেহেতু একটা কোষ অ্যাটাচ থাকে, আর ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং প্লাজমা মেমব্রেন ওইটা হলো এরাও অ্যাটাচ থাকে, সেহেতু এক কোষ থেকে আরেক কোষে তাদের কোষের মধ্যকার যেই পদার্থগুলো উৎপন্ন হয়, সেই পদার্থগুলো আদান প্রদান ঘটে।
মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর বা কোষ গহ্বর সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার গোলগি বডি সৃষ্টিতে কিন্তু রাইবোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গোলগি বডিও কিন্তু রাইবোজোম থেকে সৃষ্টি হয়। এই রাইবোজোমটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর গায়ের মধ্যে রাইবোজোম লাগানো থাকে। কখনো কখনো সেই রাইবোজোমে আমাদের দেহের প্রোটিন সংশ্লেষণ ঘটে। দ্যাটস ওয়াই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে আসবো কোষ গহ্বর। কোষ গহ্বর জিনিসটা তোমরা বুঝতেই পেরেছো যে কেমন, যে মনে করো একটা উদ্ভিদ কোষের এই কোষ প্রাচীর, এই যে এটা ফাঁকা এরকম একটা অঞ্চল তোমরা যে দেখতে পারো, সেই অঞ্চলটাই হলো গিয়ে কোষ গহ্বর। আর সাইটোপ্লাজমের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেটি হচ্ছে কোষ গহ্বর। এই কোষ গহ্বরের মানে উদ্ভিদ কোষে কিন্তু প্রধানত কোষ গহ্বরটা লক্ষ্য করা যায়, এদের কোষ গহ্বরটা খুব বড় হয়, কিন্তু প্রাণী কোষে এই কোষ গহ্বরটা লক্ষ্য করা যায় না। প্রাণী কোষের কোষ গহ্বর লক্ষ্য করা গেলেও তারা খুবই ছোট ছোট হয়, সেটা গণনার মধ্যে পড়ে না। কিন্তু এই যে উদ্ভিদ কোষের এই একটা ইউনিক বৈশিষ্ট্যই হলো কোষ গহ্বর, একটা বৃহৎ আকৃতির কোষ গহ্বর থাকবে। কোষ গহ্বরের একটা প্রধান কাজটাই হলো কোষ রস ধারণ করা। এখন কোষ রস জিনিসটা কি? পানি, বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ বা জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, এই সকল জিনিস মিলে একটা রস সৃষ্টি হয়, সেই রসটাই হলো কোষ রস। ওটা খুব একটা গুরুত্বপূর্ণ উপাদান কোষটাকে সজীব এবং কোষটাকে জীবিত রাখার জন্য। এখন আমরা চলে আসবো লাইসোজোমে। লাইসোজোম জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্গাণু, কারণ এই জিনিসটাকে একটা মজাদার নাম দেওয়া হয়, সেই নামটা আমরা পরে বলবো। জীবকোষকে জীবাণু হাত থেকে রক্ষা করে। জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে মানে এই জিনিসটা, এই লাইসোজোম এই জিনিসটা হলো এই অঙ্গাণুর মধ্যে যেই উৎসেচকটা থাকে বা এনজাইমটা থাকে, এই এনজাইমটা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, সেই এনজাইমটা জীবাণুকে হজম করে। আর জীবাণু হজম করার মাধ্যমে আমাদের জীবকোষ বা আমাদের দেহের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে জীবাণুমুক্ত রাখে। পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে। এই উৎসেচকগুলো এতটাই বিষাক্ত, তাই এই উৎসেচকগুলো একটা পর্দা দ্বারা এরকম আলাদা করা থাকে। অক্সিজেনের অভাবে বা বিভিন্ন কারণে এই পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশের কোষগুলো নষ্ট হয়ে যায় এবং কোষটি মারা যায়, আশেপাশের অঙ্গগুলো। এখন দেখো, এই লাইসোজোম জিনিসটা অক্সিজেনের অভাবে যদি মারা যায়, তাতে ওই পর্দাগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় আর ভিতরের বিষাক্ত পদার্থগুলো যদি বের হয়ে যায়, সেই বিষাক্ত পদার্থ যেমন জীবাণু ধ্বংস করতেও কাজে লাগে, তেমন আমাদের কোষের মধ্যে যেই হেল্পফুল অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, তারপরে গলগি বস্তু, এগুলো কিন্তু এই কোষের বিষাক্ত যে এনজাইমগুলো কি নষ্ট করে ফেলে। দ্যাটস ওয়াই ওই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তখন এই কোষটাও আলটিমেটলি মারা যায়। এখন এই লাইসোজোম আবার আরেকটা কাজ আছে, আমাদের মৃত কোষগুলো রয়েছে আমাদের দেহে, যে কোষগুলো রিনিউয়াল হয় একটা নির্দিষ্ট সময় পর পর, একটা কোষ মারা যাচ্ছে, তার বদলে আরেকটা নতুন কোষ সৃষ্টি হচ্ছে, সেই মৃত কোষটি তারা হজম করে ফেলে। কিন্তু এক পর্যায়ে দেখা যায় এই লাইসোজোম পর্দাগুলো নষ্ট হয়ে যায় এবং বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যায়, ফলে এই বিষাক্ত পদার্থের কারণে ওই সুস্থ সেলটাও মারা যায়। দ্যাটস ওয়াই এই স্যাক বা এই থলে আকৃতির এই অঙ্গাণুটিকে বিজ্ঞানীরা সুইসাইডাল স্যাক হিসেবেও নামকরণ করেছে। তো আজকের লেকচার এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের লেকচারে তোমরা সাথে থেকো। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।